আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হালিশহর গেলেন, মৃত তৃণমূল কর্মী পরিবারের সঙ্গে দেখা করলেন। কিন্তু গতকাল হালিশহরে হাওয়া গরম। ছবিটা দেখাই আপনাদের। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যখন হালিশহরে পৌঁছন, তার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় জুতো, কাদা, চোর চোর স্লোগান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শান্ত এলাকাকে অশান্ত করতে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালের ছবি দেখাচ্ছি আপনাদের। হালিশহরে হাওয়া গরম। মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছতেই সেখানে বিক্ষোভ, উত্তেজনা। তার গাড়ি ঘিরে বিক্ষোভ, তার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় কাদা, জুতো। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে চোর স্লোগান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শান্ত এলাকাকে অশান্ত করতে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন মারার চক্রান্ত হয়েছিল, এমনটাই অভিযোগ। আমি বলে দিচ্ছি। চলো 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 চলো। রাস্তায় বিজেপিকে জোগাড় করে এখানকার লোকাল আইসি, যিনি এই হত্যাকাণ্ডের ঘটনায় ইনভলভ, তিনি নিজে বাইরে থেকে বিজেপি তারা আমাদের গাড়িতে গালিগালাজ এবং এত বড় বড় ইট মেরেছে। মাথা ফাট যাতা, हम लोग सब मर जाता। নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। গতকাল পুলিশকে জানিয়ে আসেননি মমতার বিরুদ্ধে অভিযোগ মুখ্যমন্ত্রী। জনরোষ এত চুরি করেছেন, আপনি পুলিশকে জানিয়ে আসলে আমি সব ব্যবস্থা নিতাম। রেসপন্সিবিলিটি গোজ টু পুলিশ। আপনি পুলিশকে জানিয়ে আসেননি, আপনি কল্যাণ ব্যানার্জি আর দোলা সেন ছাড়া কাউকে বলেননি। আপনি ইউ আর হোল্ডিং Z+ ক্যাটাগরি। আপনি যখন যেখানে যাবেন প্রায়র পুলিশকে বলবেন ইউ শুড ইনফর্ম পুলিশ প্রপারলি বিকজ ইউ আর হোল্ডিং Z+ ক্যাটাগরি স্টিল। আপনি জানিয়ে আসেননি, তার রেসপন্সিবিলিটি ডিজিপি বা পুলিশ মন্ত্রী নেবেন। গতকাল মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ, স্লোগান, রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালের যে ঘটনা ঘটেছে পুরোপুরি স্টেট স্পন্সার্ড এবং রাজ্য সরকারের সম্পূর্ণ মদত এই ঘটনার পিছনে না থাকলে কারো সাহস হয় না। যে ফুটেজগুলো গাড়ি থেকে রেকর্ড করা হয়েছে, পিছনে যেভাবে মানে এলো পাথারি, ইট, পাটকেল, কাদা এসব ছোড়া হয়েছে, এরা চায় না কোনো রাজনৈতিক দল কোনো কর্মসূচি করুক। আর এখন যারা বিরোধী দলের তকমা পেয়েছে তারা তো আমি দেখলাম না গত 2 মাসেও তকমা পাওয়ার পরেও বিজেপির কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে কোনো আক্রমণ, কোনো একটা সাংবাদিক বৈঠক করে আক্রমণ করে দুটো ন্যায্য প্রশ্ন বা দাবি, মানুষের দাবি নিয়ে সরব হতে। তারা আক্রমণ করছে তৃণমূল কংগ্রেসকে, তারা আক্রমণ করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তারা আক্রমণ করছে আমাকে, তারা আক্রমণ করছে এখনো যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে দলটা করছে তাদের। এই বিজেপি আর বিজেপির বি টিম মিলে বাংলাটাকে শেষ করেছে। মমতার পাশে দাঁড়িয়ে সরব অখিলেশ যাদব। बहुत दुखद है लोकतंत्र में इस तरह की घटना होना। जो इतनी सीनियर लीडर हैं, मुख्यमंत्री रही हैं वहाँ की, और उसके बाद उन पर हमला हो जाए और जिस तरह का व्यवहार हो रहा है, अगर सरकार करवा रही है तो ये बहुत निंदनीय है। क्योंकि ये सरकारें तो आती जाती हैं, किसी को अपमानित आप कैसे कर सकते हैं? वो भी चुनी हुई मुख्यमंत्री थी, आज नहीं है सरकार में, तो बहुत ज्यादा फासले से नहीं हारी हैं। सेंटर फोर्स नहीं लगा होता तो शायद वो चुनाव नहीं हारती। ये सिक्योरिटी मिलनी चाहिए उनको और सरकार की जिम्मेदारी उनकी सुरक्षा का इंतजाम करे।
2018 পঞ্চায়েত ভোটের পর বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ। তখন তৃণমূল সরকার কি করেছিল? প্রশ্ন সুকান্ত। আসল পরিবর্তন এখন হয়েছে, মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। বিজেপি এই ধরনের কোনো ধরনের আক্রমণ কোনো রাজনৈতিক নেতার ওপর, প্রাক্তন মুখ্যমন্ত্রী তো অনেক বড় ব্যাপার, বিজেপি এটাকে এন্ডোর্স করে না। যারা করেছে তাদের বিরুদ্ধে পুলিশ অবশ্যই ব্যবস্থা নেবে। আমাদের প্রশাসন একটি সেন্সিটিভ প্রশাসন। যে ঘটনার ভিত্তিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওখানে গেছিলেন, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তার উপরে স্টেপ নিয়েছেন, পরিবারকে আর্থিক সাহায্য করেছেন এবং শুধু তাই নয়, তাকে সেখানে জুডিশিয়াল এনকোয়ারির কথা উনি বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে 18 সালের পঞ্চায়েত নির্বাচন থেকে বিজেপির কর্মীদের নিধন শুরু হয়েছিল, নিধনযজ্ঞ শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। কটি ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের তৎকালীন সরকার এই ধরনের পদক্ষেপ নিয়েছিল। এটাই হচ্ছে পরিবর্তনের সরকার, আসল পরিবর্তন এখনই হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিভাজনের রাজনীতি করতেন, তোপ অভয়ার বাবা। সরকার হচ্ছে যিনি প্রধান থাকেন তাকে সমস্ত সাধারণ লোককে তার নিজের মনে করে দেখতে হয়, কিন্তু আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দল জাত এই সমস্ত বিভাজন করে দেখতেন। যখনই জনপ্রতিনিধি তার মানুষের জন্য খারাপ কাজ করবে তার জবাব মানুষই তাকে দিয়ে দেবে। সেই কারণে উনি তো আজকে ছিন্ন ভিন্ন হয়ে গেছেন, খুব তাড়াতাড়ি ওনার দল উঠে যাবে। সমাজ বিরোধীদের সঙ্গে সমাজ বিরোধীদের মতোই ট্রিটমেন্ট হওয়া উচিত, মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের। আমি তো ইট খেয়েছি, আমার গায়ে এখনো দাগ আছে, আমার গাড়ি কতবার ভেঙেছে, আমরা তো সহ্য করে এসেছি। সেখানে যারা হায়তোবা করছে তারা হচ্ছে সবচেয়ে বড় ক্রিমিনাল, যারা টিএমসির অত্যাচার নিয়ে কোনোদিন মুখ খোলেনি, কাপুরুষের দল। আমরা যখন দিনের পর দিন মার খেয়েছি, 250 লোককে ফাঁসি দিয়েছে, ঝুলিয়ে দিয়েছে, তখন এই মানবতা কোথায় ছিল? ডিমের জন্য প্রাণ যাচ্ছে। যেন এইসব মানবতার কথা বলবেন না, সৌজন্যতার কথা বলবেন না। যারা সমাজ বিরোধী কাজ করেছে তাদের প্রতি সমাজ বিরোধীর মতো ট্রিটমেন্ট করা উচিত। আমি তো বলছি পশ্চিমবাংলার মানুষের মধ্যে মানবিকতা যায়নি, তাই ইটের বদলে ডিম মারছে। মারা উচিত ইট, আমি সমর্থন করবো ইট মারলে। এদের এটা পাওনা ছিল। ভট্টাচার্য পার্টির নীতির কথা বলেছেন, ঠিক বলেছেন। আমি যেটা বলছি ঠিক বলছি, যে বুঝতে পারবে না তাকে বোঝাবার দায়িত্ব আমার আছে, আমার কাছে পাঠান। যারা বাড়িতে বসে আছে বউর আঁচলের তলায়, তারা নৈতিকতার কথা বলবে আর দিলীপ ঘোষ শুনে নেবে? যে 10 বছর কাঁটার উপর দিয়ে হেঁটে গেছে, এই মানে অ্যান্টি সোশ্যালদের বিরুদ্ধে লড়াই করেছে, আমাকে যেন কেউ মানবতার কথা না শোনায়। আমি তো আমার কর্মীদেরও ধন্যবাদ দেবো, আজ পর্যন্ত ওরা ইট পাটকে লাঠি নিয়ে দাঁড়ায়নি রাস্তায়। আমাকে তো রোজ দাঁড়ানো হতো, গাড়ি ভাঙা হতো। কতজন বুদ্ধিজীবী তখন রাস্তায় নেমেছিল প্রতিবাদ করতে? ন্যাকার দল।